নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে মাছ দিয়ে চাল কুমড়োর রেসিপিটা শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, এই রেসিপির জন্য আমি এখানে একটা চাল কুমড়ো নিয়েছি, দুটো আলু নিয়েছি। এখানে এই চাল কুমড়ো আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি, আর চাল কুমড়োগুলো দেখতেই পাচ্ছ কিভাবে কেটে রেখেছি বন্ধুরা। এদিকে দেখো, তেলাপিয়া মাছ আমি কেটে নিয়েছি। 3 পিস মাছ এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাকি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আলাদা সরিয়ে রেখেছি, আলাদা রেসিপি করব। সেটা আর তোমাদের দেখালাম না। এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো মেখে নিয়েছি, 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 1 চামচ রসুন বাটা নিয়েছি, 1 চামচ আদা বাটা নিয়েছি, 7-8টা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এখানে লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর জিরের গুঁড়ো নিয়েছি। এদিকে দেখো, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে, আর অল্প পরিমাণে গোটা জিরে নিয়েছি। চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দিলাম। এবার অপেক্ষা করব এই মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত। এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এবার এগুলো উল্টে দিলাম। মাছের অন্য সাইডটা খুব ভালোভাবে ভেজে নেব। মাছের অন্য সাইডটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। এখানে ভাজা মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আলু দিয়ে দিলাম ভাজার জন্য। আলু দিয়ে আলুগুলো একটু নেড়ে চেড়ে নিলাম, তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব, আর একটু হলুদ গুঁড়ো দেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। লবণ আর হলুদটা নেড়ে চেড়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। এখানে আমি আলু ভেজে নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই চাল কুমড়ো ভেজে নেব। ভাজার জন্য চাল কুমড়ো দিয়ে দিলাম। চাল কুমড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব না, কারণ আলুর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছিলাম। সেই জন্য এই চাল কুমড়োর মধ্যে এমনিতেই কালার চলে এসেছে। চাল কুমড়ো আমি একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। চাল কুমড়ো ভেজে রান্না করলে খেতে বেশ ভালো লাগে বন্ধুরা।
তাই আমি একটু ভেজে নিলাম। এখানে চাল কুমড়ো ভেজে আমি নামিয়ে নিয়েছি। দেখো, এবার এই তেলের মধ্যে একটু তেল আমি অ্যাড করে দিলাম। অফ ক্যামেরায় তেলটা অ্যাড করে দিয়েছি। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে, আর অল্প পরিমাণে গোটা জিরে। এগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা। এর মধ্যেই দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এবার এই বাটা মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষালে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না, পুড়ে যাবে না। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তাদের কাছে অনুরোধ করব একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম। এবার গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো। এর মধ্যেই দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার এই গুঁড়ো মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুটা সময় নিয়ে আমি এই মশলাটা এবার কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হলো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। দেখো, এখানে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এতে করে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম। এবার এর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা চাল কুমড়ো। আলু আর চাল কুমড়ো অ্যাড করে দিয়েছি। এবার এগুলো নেড়ে চেড়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো বন্ধুরা, এই সময় এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। লবণ আলু আর চাল কুমড়োর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো, এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। আলু আর চাল কুমড়ো মশলার সঙ্গে 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম।
এবার এর মধ্যেই পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। জল দিয়ে একটু নেড়েচেড়ে নেব, ঝোলের সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা, যেমন ঝোল রাখবে সেই হিসাবে জলটা দিয়ে দেবে। 2 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা তুলে দিলাম, একটু নেড়েচেড়ে নেব। এবার দেখো এই তেজপাতা আমি তুলে নেব, কারণ এই তেজপাতার যে ফ্লেভারটা সেটা অলরেডি এই রান্নার মধ্যে চলে এসেছে, তাই এই পাতা দুটো আমি তুলে দিলাম। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখো এখানে আলু আমার সেদ্ধ হয়ে গেছে, চাল কুমড়োও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি ভেজে রাখা মাছ অ্যাড করে দেব। দেখো এখানে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। মাছ দিয়ে একটু নেড়েচেড়ে নেব। আর এখন এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দেব। এই রান্নার মধ্যে একটু চিনি অ্যাড করে দিলে খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা, তবে এটা অপশনাল, তোমাদের যদি চিনিটা পছন্দ না হয় তাহলে দেবে না। চিনি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 3-4 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি মিনিটখানেক রান্না করে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। বন্ধুরা, আমাদের বাড়ির পাশে এক বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সেখানে বক্স বাজছে। এই ভিডিওতে একটু সাউন্ড আসতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। দেখো এখানে আমার রান্না একদম কমপ্লিট। এবার এটা আমি নামিয়ে নিয়েছি। মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপিটা আমার একদম রেডি। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।